ভিউয়ার্স, আজকে আমি আপনাদের গ্যালারি নিয়ে কিছু কথা বলবো। আমরা তো মাঝে মাঝে নিরাপত্তার কথা বলি, এখন আমি কিছু ছবি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন আমাদের নতুন ফোন ইউজ করি, নতুন ফোন বা যেরকম ফোনই হোক, আমাদের স্মার্টফোনগুলো কিন্তু আমরা অনেকেই মূলত ছবি তোলার জন্য কিনে থাকি। এখন আমাদের ওই ছবি কতটা ভালো হিসেবে কোন গ্যালারিতে থাকবে এবং সেটা আমাদের জন্য কতটুকু ভালো এবং কতটুকু মেমোরি ব্যাকআপ দিবে তার উপরে বেস করে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিও। হাই ভিউয়ার্স, আমি মান্তা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে একটা কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা দেখুন, আমি আগে আমার প্লে স্টোর বাটনে আছি, ইন্টারফেস অপশনে আছি। তো আমাদের ফোনে যে মূল একটা গ্যালারি থাকে, দেখুন এটা কিন্তু আমার গ্যালারি, এটা কিন্তু আমার পিক্স গ্যালারি। তো এই পিক্স গ্যালারিটা যখন আমরা নিব তখন অনেক সময় আমাদের অনেক বেশি মেমোরি দরকার হয়, যেটা এখানে এনাফ থাকে না। তখন এইটা যদি আমি বাই ডিফল্ট হিসেবে আরেকটা ইউজ করি, যেমন হলো আমার সিম্পল গ্যালারি দিয়ে সার্চ দিব ওই অ্যাপ্লিকেশনটা, সো চলে এসেছে সিম্পল গ্যালারি ফটো অ্যান্ড ভিডিও ম্যানেজার অ্যান্ড এডিটর। আপনি এখানে কোনো অ্যাডস পাবেন না, আপনি এখানে প্র্যাকটিক্যাল এডিট করতে পারবেন, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর হবে স্যাটারেশন, তারপর ক্ল্যারিটি, শ্যাডোজ, সব কিছু সিকিউর করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, পিন দিয়ে, না হলে প্যাটার্ন দিয়ে। দেন আপনি কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন কালার্স। দেন দেখতে পাচ্ছেন এটার হলো 10 মিলিয়ন ইউজার্স, কতটুকু জনপ্রিয় একটা অ্যাপস এটা। কারণ আমাদের প্রায় সবাই ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে, আর তারা বেশি মেমোরি ব্যাকআপ চায়, সাথে সাথে তারা অনেক ভালো এডিটিং ফাংশনও চায়। সো এর জন্য কিন্তু আমার সবথেকে বেশি এটা জরুরি। আর সবথেকে বড় ফ্যাক্ট হলো অন্যান্য পিক অ্যাপ কিন্তু আমার নেট অন করে তারপর ঠিক করতে হয়, এখানে কিন্তু আমার কোনো ওয়াইফাই বা নেট লাগে না। এখানে জাস্ট আমি আমার অ্যালবাম, আমার এডিট সব কিছু রেডি করে রাখতে পারবো। 210K রিভিউস আছে, এত পরিমাণে ইউজ হয়েছে এই অ্যাপটা। ফটোগ্রাফি অ্যাপ, মূলত 4.6 স্টার্স আছে এই অ্যাপে। আর দেখুন সবাই 5 স্টার দিয়েছে, এতটুকু জনপ্রিয় এত অ্যাপ যে সবাই 5 স্টার দিয়ে বলেছে ইটস আ ভেরি নাইস গ্যালারি অ্যাপ। সো বন্ধুরা, এর বিভিন্ন হিস্ট্রি দেখে এবং এর ফাংশন দেখে আমি আপনাদের শুধু এটাই বললাম যে এটা ছোট একটা অ্যাপস, মাত্র 4.7 MB। আপনি এটা ডিলিট করে আপনার পিক্সকে ইজিলি রাখতে পারেন। এছাড়া আমার কাছে আরেকটা পিকের অ্যাপ আছে, সিম্পল গ্যালারি প্রো। দেখুন আমার চলে এসেছে। সো সিম্পল গ্যালারিতে প্রোতে এমন একটা আছে, এটা আপনার 100 টাকা ভরতে হবে, যে বিডিটি 99.99। তো এই টাকাটা ভরে এটা 500K প্লাস ডাউনলোডস আছে আর 82K রিভিউস আছে। সো এখানেও আপনি আপনার অফলাইনে ভিডিও সব কিছু ক্রপ করে একই রকম এডিটিং ফাংশন আছে। তো এটা 4.7 স্টার্স আছে, এটাতেও সবাই অনেক বেশি খুশি হয়েছে। সো আপনি এই দুটা অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। শুধু পার্থক্য এটাই যে এই অ্যাপটা ওর থেকে বেশি প্রো, কিন্তু এই অ্যাপটা আপনাকে নিতে হলে আপনাকে আগে 100 টাকা পে করতে হবে। আর ওই অ্যাপটা আপনি ইজিলি জাস্ট নেট থাকলে ডাউনলোড করে নিয়ে তারপর ইউজ করতে পারবেন, এটাই শুধু পার্থক্য, এছাড়া সব ঠিকই আছে। সো বন্ধুরা, এটা একটা মূলত এটা ভিডিও আছে, ওইটাতে ভিডিও নাই, এটাতে ভিডিও সহ আছে। সো আশা করে বন্ধুরা, এই দুটো অ্যাপ নিয়ে যে কথা বললাম, এই দুটো অ্যাপ নিয়ে আমি যে কথাগুলো বললাম সেটা আপনাদের ভালো লেগেছে।